Okay. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো আমরা আছি আমাদের এলাকার 2.5 বিঘা, মোটামুটি 2.5-3 বিঘা জমির মধ্যে উপরে একটি আমের বাগান আছে। এখানে সকাল সকাল আসি ঘুরতে। তো আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই বিষয়টা। এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে আউটসাইডে এদিক ধান টান লাগাইছে অনেক কিছু। আর এই পাশে হচ্ছে পুরোটা হচ্ছে আমের বাগান। আর আপাতত এই যে মেঘের অবস্থা, মেঘের কিন্তু প্রচুর একটা সুন্দর ভিউ দৃশ্য আসতেছে উপরে। এটা আমাদের গ্রাম্য ভাষা বলে কোদালিয়া মেঘ, এটা গ্রাম্য ভাষা আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আমের সিজনের সময় মোটামুটি প্রচুর আম ফলে এখানে হচ্ছে আমাদের এলাকারই মানুষদের আর কি আমের বাগান এটা। আপনারা হয়তো এরকম ব্লগ দেখেন নাই জীবনে, তো আমি হচ্ছে ফার্স্ট যে আপনাদের আমের বাগান অফ সিজনে ঘুরে দেখাচ্ছি। এটা একটা মজার বিষয়। আর ওই পাশে একটা ছোট টিউবওয়েল আছে আমাদের ব্যবস্থার জন্য, যদি কারো পিপাসা লাগে। তো এখানে টিউবওয়েলের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, ভালো পানি। আমাদের উত্তরবঙ্গের টিউবওয়েলের পানি অনেক ভালো। আর হচ্ছে স্পেস হচ্ছে অনেকখানি, নিচে দেখা একটু নিচে ভিউটা হচ্ছে একেবারে সেই রকম। চারপাশে এই যে আমাদের চারপাশের ভিউ। আর এই পাশে সূর্যের একটা সিন, এই পাশে সূর্যটা অনেক সুন্দর, কিউট লাগতেছে আপাতত। সকাল সকাল মোটামুটি এখন 6টা, 6:30 সামথিং বাজে এরকম। এটা হচ্ছে আমাদের লোকাল রাস্তা, এটা হচ্ছে লোকাল, আমাদের মেন রুট না। মাকড়সার জাল অনেক পাশে। এটা হচ্ছে ছোট মোটো পুকুর আর কি। আর এটা আমাদের লোকাল রাস্তা, এই পাশ দিয়ে আমাদের মেন রোড যাওয়া যায়, এই পাশ দিয়েও মেন রোড যাওয়া যায়। আর হচ্ছে আমাদের সামনে আসো, এটা হচ্ছে আমাদের যখন আমের সিজন হয়, আমের সিজনের সময় এখানে মানুষজন থাকে। এখানে বাস টাস, এই যে আমের যে অ্যাক্সেসরিজ আছে, যে আম যে হালে পড়ে যায়, বাস টাস যে দেয়, এগুলো হচ্ছে সব এখানে স্টক থাকে। আর এখানে অফ সিজনের সময় থাকে না মানে মানুষজন, আর যখন আম টাম ফলে তখন এখানে মানে মানুষজন থাকে, সারা থাকে, খাবার টাবার ব্যবস্থা হইতে কারেন্টের ব্যবস্থা পর্যন্ত করা হয় এখানে। আর এখানে তো আমাদের টিউবওয়েল আছে এই পানি খাওয়ার জন্য। খেজুর বাগান আপাতত নাই, ওইটা উঠাই দিছে। আর এই পাশে কলার বাগান ছিল আগে, এখন কলার বাগানের পরিবর্তে হলদি লাগাইছে আপাতত। যে একটা কলা আছে, কলার গাছ আছে এখানে। আর হচ্ছে এই ডাঙা মাটিটা প্রচুর আর কি, ডাঙা ফসল যে আমাদের মাঠ ফসল হয় ওটার জন্য বেস্ট একটা মাটি কোয়ালিটি এখানে। আমার হচ্ছে এটা চাচার, আমার কাকার হচ্ছে এগুলো মাটি, এগুলা জমি টমি এগুলা নিয়ে হচ্ছে খামার টামার করে আর কি। এই যে গেল খালি এলাই বিষয় না কিছু। সকাল সকাল এই যে আমাদের মাছ মারার জন্য আসছিল আমাদের, এই যে আমাদের ব্রিজ এখানে সকাল সকাল মাছ টাছ পাওয়া যায় ভালো এখানে। তো আমরা আসছি সকাল ঘুরতে আর কি। তো আমাদের কথার মধ্যে কি অনেক গ্রাম্য টাইপ ভাষা থাকে, এটা আমি শহরে থাকি ঠিক আছে, বাট হচ্ছে আমাদের যে গ্রামে, যখন গ্রামে আসি যে আমাদের গ্রাম্য ভাষা, এটা হচ্ছে আমাদের মুখ থেকে যায় না। তো দেখতে পাচ্ছেন যে মানুষজনের সাথে অটোমেটিকলি গ্রাম্য কথা বাইর হয়ে যায়। তো এটা নিয়ে বলার কিছু নাই। আর হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের পুরোটা, এটা হচ্ছে আমাদের কান্দর। এখন এই জমিটা, এই পুরো জমিটা আমাদের বস্তির মানুষজন করে। আর হচ্ছে এই পাশে তো হলদি লাগাইছে, এই পাশে তো ছিল বাগান ছিল আগে। তো এই মাঠটা হচ্ছে পুরোটাই হচ্ছে, চারপাশে দেখা একটু, এই মাঠটা পুরোটাই হচ্ছে আর কি বাগানে ভরা আর কি। এখানে আমের বাগান, তারপর কলার বাগান ছিল, এ পাশে লিচুর বাগান ছিল, সবকিছু মিলে আর কি বাগান ভরপুর ছিল। তো এখন আগের মতো আর কি বাগান টাগান করে না, জাস্ট আমের বাগানটাই আছে। আর এই পাশে বর্তমান আমন সিজনের সময় এই যে পুরো মাঠ একেবারে আমাদের ধানের সবুজ মাঠে ভরা, দেখতে পাচ্ছেন।
হচ্ছে আপাতত আমাদের এই সিজনের সময় পানি থাকে অনেক, এই মাঠে পানি থাকে। আর হচ্ছে জাল টাল মানুষজন জাল ডিরই এগুলা হয়তো বা জানবেন না, জাল ডিরই আছে। তারপর যে মানুষ আইলের মধ্যে ভুল টুল দেয়, এগুলা দিয়ে মাছ টাছ আর কি আমরা ধরি গ্রামের মানুষজন, হয়তো বা আপনারা জানেন না অনেকেই। তো মাঠে মনে দু একজন আছে, ওই যে ওটা আমার হচ্ছে ভাতিজা হবে, জুম করে দেখা যাচ্ছে নাকি, ভাতিজা হবে। ও হচ্ছে ভিতরে মনে হয় জাল বা এরকম কিছু পাচ্ছে। তারপর ছিল ওই ব্রিজ আরো অনেকজন ছিল, ওরা সবাই চলে গেছে। আর আমরা বর্তমান আছি, আমার ক্যামেরাম্যান আর আমি। এই যে আমাদের একটা ঐতিহাসিক বড়ই গাছ, এখানে মোটামুটি হাত দিলে বড়ই পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের যখন ছোট ছোট ছেলে মেয়েরা আছে, বড়ি সিজনের সময় এটা আবহাওয়া তো ভরপুর দেখা যাচ্ছে পাতারি, পাতারিও থাকে না। এই যে আমাদের গাছটা একটু দেখাও চারপাশে ঘুরে, আশেপাশে অনেক স্কুল কলেজ। ফলনও ভালো হয়েছে এবার, ফলন টলন সব কিছু ভালো। ওই পাশে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে দলুয়া, ওটা হচ্ছে দলুয়া প্রাইমারি। আর এই পাশে হচ্ছে এই পাশে দেখা, আর এই রাস্তা দিয়ে এই পাশে একটা প্রাইমারি আছে। ছোট ছোট বাচ্চা, এগুলো যদি হালকা বড় হয় এইগুলো সব কোনো কিছু থাকে না। এটা গাছে মনে হয় আমি একবারও কোনো কিছু পাই নাই যে বড়ই পুরাট হয়ে মানে পরিপূর্ণ হয়ে যে এইগুলা বড়ে খাইছি, এখানে থাকে না। এই যে গাছের অবস্থা দেখতে পাচ্ছেন কেমন ফল আসতে পারে এগুলা। আমাদের এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহাসিক একটা দৃশ্য, যে ছোট ছোট বাচ্চাগুলা এখানে আসে, অনেকজন এই যে লাঠি টাঠি আছে আশেপাশে, মাটি ঢেল টেল এগুলা নিয়ে উপরে ঝাঁটায়, প্রচুর পরিমাণে ঝাঁটায়। আর হচ্ছে থাকে না, কোনো কিছু থাকে না। এই যে এদিক দেখাও, এখানে আপাতত একটা লাঠি আছে এখানে, এই যে প্রমাণ। ভিতরে আরো ওরকম লাঠি আছে, যে লাঠিগুলা দিয়ে বই টরে পাড়াইতো। এটা হচ্ছে একটা মজার আর কি জিনিস। যখন আমরা ছোট ছিলাম, ছোট তখন আমরা এরকম কাজ করতাম। তো এখন এগুলা বিষয় দেখে আর কি ফিল হচ্ছে যে না, এক সময় আমরা এরকম ছিলাম আর কি। যেগুলো শৈশবের স্মৃতি, গ্রামে আসলে এগুলা মনে পড়ে। তো যতদিন গ্রামে আছে ততদিন এক্সপ্লোর করে দেখা দিব আপনাদের আমাদের গ্রামের, যে আমাদের হচ্ছে উত্তরবঙ্গের যে একটা এই যে আমাদের পরিস্থিতি, আর হচ্ছে আমাদের যে চলাফেরার একটা ধরন। তো এটা মনে হয় না যে কোনো গ্রামেই হয়তো বা পাবেন। তো আমাদের গ্রামে একটু অন্য টাইপের। আর আমাদের গ্রামে কিন্তু প্রচুর গাছ, প্রচুর একেবারে মেহগনি গাছ বলতে গেলে, যে নতুন আবার লাগাইছে এগুলো সরকারিভাবে দিছে। আর হচ্ছে আমাদের এই পাশে দেখাও, এই পাশে কিন্তু আমাদের মালিকানা, মানে এগুলো আমাদের এলাকার মানুষজন লাগাইছে। আর আমাদের এলাকায় আর কি গাছের অভাব নেই, প্রচুর গাছ আমাদের এলাকায়, যেখানে গাছ কিন্তু মোটামুটি আছে, আরো গাছ আছে। তারপর এখানে সরকারি গাছ লাগাইছে। হচ্ছে ডাকা ছিল যে এটার রাস্তার, যে কোনটা রাস্তা মানে সরকারি গাছ ডাকে নিচে রাস্তাটা। তো আমাদের আগে থেকেই এটা গাছ থাকে আমাদের এলাকা প্রচুর। এই পাশে তো কম, আমাদের যে ওই পাশে যে আমাদের বাসাগুলো আছে ওই পাশে প্রচুর একেবারে গাছ। ওই পাশে যদি আপনি এদিক থেকে যান, আমাদের দুলাবাজার থেকে যদি এ পাশে যদি যান, এই পাশে গেলে মনে হবে না যে ওইদিকে একটা মানে একটা গ্রাম আছে সুন্দর। ভিতরে সামনে আমাদের প্রচুর গাছ, তারপর বাস আছে, তারপর বড় বড় মাঠ আছে। ওই পাশে মনে হবে না যে ওই পাশে কোনো বস্তি বা গ্রাম আছে। তো প্রথম তো কেউ বুঝতে পারে না যে ওই পাশে কোনো গ্রাম আছে। আর আমাদের যে এই কদম গাছ, আপনারা হয়তো বা ফেসবুক কদম ফুল এরকম ট্রেন্ডিং ভিডিও দেখছেন। এটা হচ্ছে আমাদের রাস্তার পাশে গ্রামে থাকে, গ্রামের এরকম ন্যাচারাল দৃশ্য অনেক আছে। যে এই পাশে যে আমাদের একটা ভিউ আছে, এ পাশে দেখাও। মোটামুটি এখন কয়টা বাজে? 6-7টা বাজে মনে হয়, 7টার দিকে এরকম প্রচুর আমাদের এদিকে গ্রাম অঞ্চলে। তো আপনারা দেখতে থাকেন। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করতেছি। আর হচ্ছে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে গ্রাম্য বিষয় নিয়ে। তো ধন্যবাদ সবাইকে।